দিয়ে দরজা বন্ধ করে রাখবো। রাতের বেলা তুমি কি তাকে স্টেশনে পৌঁছে দিয়ে এসো, জোর করে নে যাও নে যাও। বাবরে, এ তো হতে পারে না। ও শেষ ঠাকুরপো, ও শেষ ঠাকুরপো, এ মেয়েটা নাকি ভালো, এ ভালো। হ্যাঁ হ্যাঁ, এর নাম কীর্তন করে নাকি আমাদের মেজকি সারা জীবন কাটিয়ে দেবে, তাকে নাকি এত ভালোবাসে। ভাবতে পারো তুমি? আজ যা বলেছো আর কোনোদিন তা বলো না কুমুদিনী। অন্যেরা আমাকে অপমান করুক, তুমি করো না। আবার নাক করেছো? করলে নাক না, শুধু বললাম আর কোনোদিন এই কথাটা বলো না। বলবো না, বলবো না, বলবো না। এবার একটা কথা বলো, একটা এবার ঝেড়ে কাশো দেখিনি। কি ঝেড়ে কাশো, ঝেড়ে কাশো। আমি সুদচ্ছিলুম কি, আমি কি আবার মা হতে পারবো গো? আবার মা হতে পারবো? যে সন্তান একদিন এই পৃথিবীতে এসেছিল তোমার আর আমার কাছ থেকে, আগে তাকে খুঁজে বার করি। কেমনি করে খুঁজে পাবো? কেমনি করে খুঁজে পাবো বল? যেমনি করে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, হয়তো ঠিক তেমনি করেই আমরা আমাদের সন্তানকে খুঁজে পাবো। খুঁজে তো আমাদের পেতেই হবে কুমুদিনী, খুঁজে পেতেই হবে, পেতেই হবে কুমুদিনী। তোমাকে আবার আগের তুমি হয়ে উঠতে হবে। তোমার মনে আছে তুমি কি সুন্দর গান গাইতে? হারিয়ে গেছে, হারিয়ে গেছে গো আমার সব গান, সব সুর হারিয়ে গেছে। তোমার সব সুর আমি ফিরিয়ে দেবো কুমুদিনী। হ্যাঁ, আমার উপর ভরসা রাখো। আর শুধু তুমি আমার কথা শুনবে, তাহলেই তুমি আবার আগের তুমি হয়ে উঠতে পারবে। বলো, শুনবে তো কথা? শুনবো শুনবো, কিন্তু তাহলে তুমি আমাকে একটা কথা দাও, তুমি আমাকে এত বড় বাড়িতে একা একা রেখে আর হাসপাতালে চলে যাবে না? তাহলে ওই বাড়ির লোকরা আমাকে এসে যেমন ও বাড়িতে অন্ধকার করে ঘরের মধ্যে বেঁধে রাখতো দড়িতে, আমার এখানে এসে মুখের মধ্যে বেঁধে নিয়ে চলে যাবো। আমাকে তোমার কাছ থেকে আমি হারিয়ে যাবো। অত সোজা নয়। আমার বোনটা আছে কি করে, ও তোমাকে চোখে চোখে রাখবে। হ্যাঁ, তোমাকে খুব ভালোবাসবে। আর যখন এতদিন পরে তুমি আমার কাছে ফিরে এসেছো কুমুদিনী, তখন কারো ক্ষমতা নেই তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবার। আজ তুমি আইনত, সামাজিকভাবে সব দিক দিয়ে আমার বিয়ে করা বউ। আজ তোমাকে নিয়ে যাবে কার সাধ্য? আর এটা তো সেই সেদিনের মতো গান্ধর্ব বিবাহ নয়। আজ যে আমাদের আইন মাফিক বিয়ে হয়েছে কুমুদিনী। আজ আমি তোমার বউ। আমি আজ সবার সামনে দাঁড়িয়ে, গোটা দুনিয়ার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো, দেখো আমাকে সবাই, সবাই আমাকে দেখো, আমি ডাক্তার অনন্য বোসের বিয়ে করা বউ। আর কেউ তোমার নামে একটা কথা বললে আমি তাকে ছেড়ে দেবো না। ওই রণু বাবাকে, ওই রণু বাবা আসুক, আমি রণু বাবাকে বলবো কি করে বলে তোমার নামে বানিয়ে বানিয়ে মিছে কথা। এখানে আমি দেখবো, দেখা হোক আমার ওর সাথে, আমি বুঝে নেবো আমার হিসেব। আমার স্বামীর নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা। এত চিৎকার করতে নেই। যে জোনাকি আমার বোনটা শুনতে পেয়ে যাবে তো। শোনো না, আমাদের বিয়ে হয়েছে অনেক বছর আগে,
আর এই এত বছর ধরে আমাদের কাল রাত্রি চলছিল, আজ আমাদের সেই কাল রাত্রি খুঁজল। আজ আমাদের সত্যিকারের ফুলশয্যার রাতটা এলো। আজ তুমি আমার দিকে পূর্ণ চোখে তাকাও। আজ কি লজ্জা পেতে আছি? কুমু, একটা লাইন গান শোনাও না। গান গাইতে পারি না, গান সব শেষ হয়ে গেছে। না, কিছু শেষ হয়নি। পারবে, পারবে তুমি। তোমার মনে নেই আগে আমাকে চুপি চুপি ছাদে নিয়ে গিয়ে কত গান শোনাতে? হ্যাঁ, তোমার তো গান গাইতে পারতাম। আজও পারবে, এখনো পারবে। আমি বলছি, গাও, একটা লাইন শোনাও। বিরহ মধুর হলো আজি মধুরাতে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। রনো, রনো, চল চল চল, এই অন্যায় মেনে নেওয়া যায় না। এর একটা বিহিত করতেই হবে। দেখ, ও না হয় এখান থেকে চলে যাবে, আমরা ওকে থাকতে দেবো না, ঠিক আছে, কিন্তু আমরা তো এখানে থাকবো। হ্যাঁ, এই পরিবারে আমাদের পাড়ায় একটা সুনাম আছে, সেই সুনামটা কোথায় গিয়ে ঠিকলো বলতো? বলা যায় না, ও হয়তো পাড়ার লোকেদের নিয়ে গিয়ে থানায় পিটিশন করতে পারে। কিছু বিশ্বাস না, আমি ওকে এক বিন্দু বিশ্বাস করি না। ছি ছি ছি। তুই চল 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 বাবা, চল তাড়াতাড়ি চল, একটা ব্যবস্থা করতেই হবে। দাদা ঘুম থেকে ওঠার আগে, মানে আমাদের মান সম্মান বাঁচাতে হবে। রনো, চল। কিছু আছে তোমাদের মান সম্মান, কিছু বাকি আছে? শেষ ঠাকুরপো বলো দেখিনি। আচ্ছা, বলেছে বড় উঠান, মান সম্মান বলে আর কিচ্ছু রইলো না। না, কিছু রইলো নি, মোটে রইলো নি। এবার গতকাল যখন আমি স্যারের আর পিসিমণির বিয়ে দিচ্ছি, তখন উনি নিজের সাঙ্গ পাঙ্গ পুলিশ অফিসার সবাইকে নিয়ে চড়াও হলেন বিয়ে বাড়িতে। আর সেইখানে গিয়ে উনি স্যারকে অ্যারেস্ট করতে গেলেন, কিন্তু উনি পারলেন না সেটা করতে। কেন পারলেন না? কারণ ওনার কাছে তো প্রথম কোনো প্রমাণ ছিলই না, আর সেকেন্ডলি স্যার ততক্ষণে পিসিমণিকে বিয়ে করে ফেলেছিলেন, সিঁদুরটা পরিয়ে দিয়েছিলেন। ওকে আজ আমি উচিত শিক্ষা দেব। ওকে বুঝতে হবে এটা ওর সুন্দরপুর নয়, এখানকার লোকজন ওর প্রজা নয়, চেলাচামুন্ডা নয় যে ওর কথা মতো চলবে। এখানে দাঁড়িয়ে তামাশা করা, আমাদের বাড়ির লোকদের বদনাম করা, আজকে বুঝবে মজা। রনো, মা, তুমি যখনই আমাকে ডাকলে আমি তখনই বুঝলাম ইমনের ব্যাপারে কোনো কথা বলবে বলে তুমি আমাকে ডাকলে। একটা কথা বলবো মা, আমি এতদিনে ভাবতাম যে বাবা তোমার সঙ্গে মিসবিহেভ করে, খারাপ ব্যবহার করে, এটা বাবার দোষ, এরকম বাবার করা উচিত হয়নি। কিন্তু আজ বুঝতে পেরেছি আসলে দোষ তোমার, বাবার নয়। বাবা তোমার সঙ্গে যা যা ব্যবহার করে সেটা উচিত ব্যবহার করে, আসলে এটাই তোমার প্রাপ্য। বিয়ের রাতের পর থেকেই আর কোনোদিনও তাকে দেখা যায়নি। কোথায় আছে কেউ জানে না, বেঁচে আছে কি মরে গেছে কেউ জানে না, কিন্তু তার জন্য আজ পর্যন্ত কোনোদিনও ইনি দুঃখ প্রকাশ করেননি। কোনোদিনও কেউ দেখেছে? না, দেখেনি। ছাড়ো না, তবুও আমার স্বামীর পেছন পেছন সারাক্ষণ ঘুরে বেড়াবে কেন গো? অন্যের স্বামীর দিকে এত নজর কেন তোমার? হ্যাঁ, এটাকে কি শিক্ষা বলে? আমি তো জানি না বাবা। কুসুম দোলা কুসুম